আসবি সেদিন নিয়ে আসবি, ঠিক আছে? আর না আনলে কিন্তু আমি ঢুকতে দেবো না। যা যা কোশ্চেন অ্যান্সার পাঠিয়েছি সব আমি দেখবো, নেক্সট ফ্রাইডে হোক বা যেদিনই তুই ইন ফিউচারে পড়তে আসবি। আমার এটা মনে থাকবে, এবার আমি এটাকে স্ট্রিক্টলি ফলো করবো নেক্সট দিন। তাহলে এই কোশ্চেন অ্যান্সার আমার তো লেখা আছে। পরের কোশ্চেন কী বলেছে? বলছে ভাই অ্যাসিটালডিহাইড ইজ মোর রিয়াক্টিভ দ্যান অ্যাসিটোন টুয়ার্ডস অ্যাডিশন অফ HCN। ভাই এই জিনিসও আমি তুই করেছি, নিউক্লিওফিলিক অ্যাডিশন আমার অ্যালডিহাইডে অবভিয়াসলি বেশি হবে কিটোনের থেকে। এটার অ্যান্সার আমার পাঠানো আছে, দেখবি দুখানা রিজন, একটা হচ্ছে স্টেরিক এফেক্ট আছে, আর একটা হচ্ছে আমার আছে হচ্ছে ভাই ওই স্টেরিক এফেক্ট, আর হচ্ছে প্লাস আই এফেক্ট দিয়ে আছে। তাহলে আমার এই অ্যান্সারও পাঠানো আছে। নেক্সট কোশ্চেনটা আমি আগের বছরও ক্লাসে করেছিলাম, এই বছরও ক্লাসে করেছি। কোথায়? ডাইভাল এইচ দিয়ে বার কর খাতার মধ্যে, ডাইভাল এইচ দিয়ে যে মলিকুলটা করেছিলাম কোনো একটা ক্লাসের শুরুতে করা আছে। দেখ ডাইভাল এইচ দিয়ে আমার সিনথেসিস অফ অ্যালডিহাইড, দেখ ডাইভাল এইচ দিয়ে প্রিপারেশন অফ অ্যালডিহাইডের মধ্যে ফার্স্ট পাবি ডাইভাল এইচ দিয়ে মলিকুল দিয়ে, ক্লাসের শুরুতে করেছিলাম কোনো একটা ক্লাসের। দেখ CN আমার CHO তে কনভার্ট হয়েছিল। দেখ ওর মধ্যে তার ঠিক পরেই দেখ আমি একটা কোশ্চেন করেছিলাম, যেখানে দেখ আমার মলিকুলটার মধ্যে C++CO ছিল, আবার C++NO ছিল, তাই না? আচ্ছা না, একদম করেছি না? ওই কোশ্চেনটাই তোর এই বছর CBSE বোর্ডে এসছে। C++CO আছে, CNO আছে, দেখ CNটা আমার CHO তে কনভার্ট হলো, রিয়েজেন্টটা আমার কি ডাইভাল এইচ আর H3+। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা এই বছর এসছে। তো যদি বিশ্বাস নয় এখানে তাকিয়ে তুই দেখতে পারিস, এই দেখ এই কোশ্চেনটা দেখতে পাবি না এখানে যদিও, পারি গিয়ে দেখে নিবি ভাই। সেটের মধ্যে কোশ্চেন নাম্বার কত? সেট 1 কোশ্চেন নাম্বার B8 2 যাই হোক চল পরেরটা অ্যালডিহাইডের কোশ্চেন, আর কিছু নেই। সেট 1 2 3 সেম কোশ্চেন, 2024 ISC বোর্ডের কোশ্চেন, হেডিং দে 2024 ISC, 2024 ISC। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 এর এর 4, সরি আচ্ছা 2024 ISCটা ওই বোর্ডে করানো, ওই ক্লাসে করানো হয়, আমি আজকে এখানে করছি না। 2023 ISCটা করি, ওই ব্যাচে 2023 হচ্ছে, 2024টা 2023 করে দে, পরের দিন হবে 24টা, ঠিক আছে? চল 2023 ISC ফার্স্ট কোশ্চেন 1 এর এর 4 কোশ্চেন লিখতে হবে না, তুই শুধু শোন আর আমাকে অ্যান্সার দে। ওই দেখবি ফার্স্টে তোদের আসে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অনেকগুলো অপশান দিয়ে দেয়, অনেক বেশি অপশান দেয় যাতে তুই কনফিউজ হোস, ঠিক আছে? তোর কোশ্চেন থাকবে কটা? কোশ্চেন আছে হচ্ছে 4খানা, অপশান দেবে হচ্ছে ভাই তোকে 12টা 13টা, এরকম দেখবি, এরকমই থাকে, অপশান বেশি থাকে যাতে ভাই তোর মনে হয় মোর দ্যান ওয়ান অ্যান্সার। আচ্ছা চল, কোশ্চেন বলেছে প্রোপানন অন রিয়াকশন উইথ জিঙ্ক অ্যামালগাম ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড HCl গিভস ড্যাশ। কী হয় বলতো? প্রোপানন অন রিয়াকশন উইথ জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl গিভস ড্যাশ। কী হবে? যে প্রোডাক্টটা পাই সেটার নাম কি? প্রোপানন যদি আমার ভাই কনসেন্ট্রেটেড HCl আর জিঙ্ক অ্যামালগামের সাথে রিয়াকশন করে, প্রোডাক্টটার নাম কি হয়? কি হয় নাম? আরে ভাই জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl কোন রিয়াকশনের রিয়েজেন্ট? ক্লিমেনশন। তাহলে আমার প্রোডাক্টটা কি হবে? নামটা কি হবে? বলবি না? প্রোপেন, এক্স্যাক্টলি প্রোপেন। তারপরের কোশ্চেন বলেছে এন্ড দ্য রিয়াকশন ইজ নোন অ্যাজ ড্যাশ রিডাকশন, ক্লিমেনশন রিডাকশন হবে। চল পরের কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ, দারুণ কোশ্চেন, মানে দারুণ না, আজকের ক্লাসেই করে ফেলেছে এটা, লেখ। an aromatic carboxylic acid, এটা কোশ্চেন নাম্বার 10, an aromatic carboxylic acid ব্র্যাকেটে ক্যাপিটাল A on treatment with PCl5 gives B, ক্যাপিটাল B, সব ক্যাপিটাল হবে, ঠিক আছে? এগুলো gives ক্যাপিটাল B। তারপর লেখ, কমা দিয়ে লেখ, B when reduced in presence of palladium catalyst মানে PD catalyst over BaSO4 মানে বেরিয়াম সালফেট, যেরকম যা আছে লিখতে থাক, ওভার BaSO4 পয়জনড বাই
poisoned by sulfur in xylene, poisoned by sulfur in xylene, forms C, capital C, full stop the lake. If C is condensed in presence of alcoholic cation, if C is condensed in presence of alcoholic cation, D is formed, D ঠিক আছে, D is formed. ব্র্যাকেটে লিখ molecular formula of D, C14H12O2, C14H12O2. হ্যাঁ হ্যাঁ, D এর হচ্ছে C14H12O2. আইডেন্টিফাই ABCD, বল কি হবে? ABCD পারবি করতে? দেখ আমি এই পুরো করেছিস, ঠিক আছে একদম। আচ্ছা দেখ আমি এটা কীভাবে বুঝতে পারলাম বলতে কি হবে, ফার্স্ট অফ অল আমি দেখ এই পুরো এবিসিডির মধ্যে অ্যালকোহলিক কেসিয়ানটা দেখে বুঝতে পারছি। অ্যালকোহলিক কেসিয়ান দিয়ে রিয়াকশন দেখ আজকের ক্লাসে করলাম না কিছুক্ষণ আগে, অ্যালকোহলিক কেসিয়ান কোন রিয়াকশনটা ছিল রিয়েজেন্ট? অ্যালকোহলিক কেসিয়ান। আর আজকের ক্লাসেই তো করলাম, বল দেখে বল ভাই। অ্যালকোহলিক কেসিয়ান আজকের ক্লাসেই করেছি। কোন রিয়াকশনে ছিল অ্যালকোহলিক কেসিয়ান? কোন রিয়াকশনে করলাম আজকের ক্লাসে অ্যালকোহলিক কেসিয়ান? বেনজয়েন কন্ডেনসেশন, এক্স্যাক্টলি বেনজয়েন কন্ডেনসেশন। তার মানে দেখ আমি এটা এই রিয়াকশনটা চাইলে পিছন দিক থেকেও স্টার্ট করতে পারি। আমি এক কাজ করি পিছন দিক থেকে করে, আমি প্রত্যেকটা দেখবি মিলে যাবে। ইনফ্যাক্ট তুই করতে করতে বুঝেও গেছিস। দেখ একটাতে বলেছেন ওই জাইলিন H2PDBSO4, ওটা কোন রিয়াকশন বলতো? H2PDBSO4 কোন রিয়াকশন? রোজেনমান্ড, এক্স্যাক্টলি রোজেনমান্ড। তার মানে এটা দেখ আমি বুঝে গেছি। এ আমার কি হবে? ঠিকই বলেছিস, বেনজোইক অ্যাসিড। আমি উল্টো দিক থেকে স্টার্ট করি, চল। ডি আমার কি? বেনজয়েন। তাহলে বেনজয়েনের স্ট্রাকচার আজকের ক্লাসে এঁকেছিলাম। কীরকম হয় স্ট্রাকচার ভাই? এই যে ভাই বেনজিন, তারপরে CHOH, তারপরে কি ভাই C+O, তারপরে বেনজিন, তাই না? এরকম আঁকলাম না আজকের ক্লাসে? এটা হচ্ছে আমার বেনজয়েনের স্ট্রাকচার। এইবার এক কাজ করে আমি একটু মিলিয়ে নিই ফর্মুলাটা আমার ম্যাচ করছে কিনা। ফর্মুলা কি ম্যাচ করছে? কার্বন টোটাল কটা আছে এই মলিকুলে? কার্বন কটা আছে? কটা আছে কার্বন? 6 + 7 8 আর 6 14, C14 হয়েছে, ম্যাচ করেছে। হাইড্রোজেন কটা আছে প্রিয়াঙ্ক এই পার্টে? এই পার্টে হাইড্রোজেন কটা আছে? আরে এদিকে তাকিয়ে বল, এদিকে তাকিয়ে বল, এই পার্টে হাইড্রোজেন কটা আছে? বল কটা আছে? এই যে যেটা আমি মার্ক করে গেছি গোল কটা আছে, ওর মধ্যে হাইড্রোজেন কটা আছে? 6টা। কোথায় 6টা আছে বল দেখি, আমি আঁকবো। বলতে থাক, আমি আঁকতে থাকি। এটা ভাই ডাবল বন্ড আছে এর মধ্যে অল্টারনেটিভ। বল 6টা কোথায় কোথায় আছে বল? কটা আছে শোনাবো এর মধ্যে হাইড্রোজেন? 5টা, এক্স্যাক্টলি 5টা। এইগুলোতে আমার একখানা করে হাইড্রোজেন লেগে আছে। ফিনাইল রিংয়ে আমার থাকে হচ্ছে 5খানা হাইড্রোজেন জানি, তাহলে এখানে হচ্ছে আমার 5খানা হাইড্রোজেন। তারপরে আছে একখানা, 5 একে 6 একে 7, এর মধ্যে আবার আছে 5খানা, তার মানে হাইড্রোজেন কটা হলো? 12টা, মিলে গেছে। দেখ C14H12 মিলেছে। অক্সিজেন কটা আছে? 2খানা, C14H12O2 মিলে গেছে। তাহলে ডি এর অ্যান্সার হচ্ছে আমার এটা। সি আমার কি হবে? আমি বলেছিলাম যখন বেনজয়েন করেছিলাম, বলেছিলাম আমরা বোর্ড এক্সামে কোশ্চেন এসছে, তুই খাতার মধ্যে লিখে রেখেছিলি। সি স্ট্রাকচারটা আমার কি হবে? সি এর স্ট্রাকচারটা কি হবে চন্দ্রিমা? সি কি হবে? কার মধ্যে করেছিলাম ভাই বেনজয়েন কন্ডেনসেশন? কার মধ্যে বেনজয়েন কন্ডেনসেশন করেছিলাম? বেনজাইলডিহাইড, এক্স্যাক্টলি বেনজাইলডিহাইড। বি আমার কি হবে? বি সমঝে, বি কি হবে? আমি উল্টো রাস্তায় হাঁটছি দেখ এখানে। বাড়ি গিয়ে কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই ভাই। এই কোশ্চেনটা এটা অ্যান্সার, এটা এরকম মুখস্থ করার কোনো জায়গা নেই। করতে করতে এটা প্র্যাকটিস হয়ে গেছে। বি আমার কি হবে? হ্যাঁ অবভিয়াসলি আছে আছে ভাই, তুই স্কুলের কোশ্চেন সলভ করার সময় দেখবি এটাও পেয়ে যাবি। বোর্ডে দেয়নি সেটা আলাদা ব্যাপার। বল কি হবে? বেনজিনের মাথায় COCl, এক্স্যাক্টলি বেনজয়েল ক্লোরাইড। বেনজিনের মাথায় COCl, বেনজয়েল ক্লোরাইড। এটা আমার কি হবে? বেনজোইক অ্যাসিড। চল ABCD আমার শেষ। পরের কোশ্চেন লেখ। তাহলে এই হচ্ছে ভাই আমার তো করলাম। চল পরের কোশ্চেন লেখ। অ্যান্সার তোর লেখা হয়ে গেছে। পরের কোশ্চেন দেখ ভাই,
কিছুক্ষণ আগে আমার তোর করা হয়ে গেছে অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন, করলাম না কিছুক্ষণ আগে? হ্যাঁ ভাই করা হয়ে গেছে অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন। তারপরের কোশ্চেন দেখ, কনভার্ট ফর্মালডিহাইড টু ইউরোট্রপিন। তোদের স্কুলে তো ইউরোট্রপিন করায়নি তাই না? করিয়েছে? তারপর কবে করিয়েছে? আচ্ছা আগের দিনই ডিপিএস নিউটন বলছিল করায়নি। দেখ ফর্মালডিহাইড থেকে ইউরোট্রপিন লাস্ট ইয়ারে কোশ্চেন এসেছিল। ঠিক আছে চল, আর কি করেছে ইউরোট্রপিনের মধ্যে? আর কিছু করেছে এক্সট্রা? এমপিবি রিডাকশন, তাই তো? ঠিক আছে চল পরে হবে। আচ্ছা এই ছিল হচ্ছে 2023 আইএসসির কোশ্চেন। নেক্সট চলে যাবো হচ্ছে খাতা হেডিং দে 2023 সিবিএসসি। 2023 সিবিএসসি, আগের বছর তার সিবিএসসির আলাদা আলাদা সেট হয়নি, একটাই সেট 2023 সিবিএসসি। চারটে অপশান লেখ তারপরে কোশ্চেনটা বলছি, চারটে অপশান লেখ তারপরে কোশ্চেন বলছি। ফার্স্ট অপশান, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3 দেন হোল টু ক্যাডমিয়াম, তারপর CH3 হোল টু CD। সেকেন্ড অপশান CH3 MgBr, CH3 MgBr। থার্ড অপশান CH3Cl। ফোর্থ অপশান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3O, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে which one transforms CH3COCl, CH3COCl into acetone, which one transforms CH3COCl into acetone? এক্স্যাক্টলি ওয়ান হবে হচ্ছে আমার অ্যান্সার ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম। দেখ ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম দেখ করেছিলাম, এটা ক্লাসে করা আছে, এই কোশ্চেনটাও ক্লাসে করেছি ভাই। চল পরের কোশ্চেন লেখ, সিবিএসসি 2023 চলছে, লেখ পরের কোশ্চেন লিখছিস। গিভ স্ট্রাকচার and IUPAC name, give structure and IUPAC name when methanol reacts with, when methanol reacts with, যে মলিকুলটা বোর্ডে আঁকছে সেটা আঁকবি, এই মলিকুলটা when methanol reacts with এই মলিকুলটা, when methanol reacts with এই মলিকুলটা followed by hydrolysis, followed by hydrolysis, followed by hydrolysis। একে ফেল, হাফ হাফ করে আছে, টোটাল আছে 1 নাম্বার। স্ট্রাকচারের জন্য হাফ, আইইউপিএসসির জন্য হাফ। একে ফেল, একে ফেল। এই কোশ্চেনের অ্যান্সার দেখবি আমি তুই হ্যালো অ্যালকেনের ক্লাসেই করে ফেলেছিলাম, হাইড্রোলাইসিস। একে ফেল, একে ফেল। সাড়ে 9টার পরে ছাড়বো। দেখেছিস? দেখি কোনটা ভাই? এ ভাই কি হয়েছে ভাই? কোন মলিকুলটা বলতো? কোনটা? আমি তোকে জিজ্ঞেস করি কোনটা? ওটা হয়নি ভাই, দেখি। হ্যাঁ ঠিক আছে, এটার নামটা বল, আইইউপিএসসি নাম কি হবে? তুই পেন্সিল ইউজ করিস কেন আবার? হচ্ছে তো পেন্সিলের লেখা যদি মুছে যায়? আরে এত টাইম তুই কোথায় পাবি? পরে ছাড় হবে। ছবিটা ছবিটা দেখি, এই ডাবল বন্ড দিয়েছিস মাঝখানে? প্রোডাক্টটা স্ট্রাকচার ঠিক আছে, এরকম কাটাকুটি করবি তাহলে নাম্বার পাবি না ভাই।
এটা মাঝখানে মনে হচ্ছে বলতে কি এটা ধূমকেতু নেমে এসছে কোথা থেকে। এটার নামটা কি হবে? স্ট্রাকচার ঠিক আছে, সিক্স কোথা থেকে আসছে? ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, নামটা ঠিক আছে, নাম স্ট্রাকচার দুখানেই ঠিক আছে। দেখ বেসিক্যালি ভাই এই রিয়াকশন তো আমি হ্যালো অ্যালকেনের কনসেপ্ট দিয়ে হয়েছে, মানে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারেই পড়া আছে। দেখ ভাই এটা কার মধ্যে রিয়াকশন করছে? মিথানল বলেছে কোশ্চেনে। মিথানল মানে কি ভাই? HCHO, HCH হচ্ছে আমার ভাই মিথানল, তাই না ভাই? কে কোথায় গিয়ে অ্যাটাক করবে? এর মাথায় মাইনাস আছে, তাই তো, এর মাথায় মাইনাস আছে, এ গিয়ে আমার কার্বন অ্যাটাক করবে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে। আবার দেখ তোকে কোশ্চেনে বলেই দিয়েছে এটাকে আমি H3O+ করেছি, তাহলে ভাই এটা আমার বুঝলাম কি OMGBR এ কনভার্ট তো হবেই, আর এর সাথে আমার এসে কে লাগবে ভাই? এই সাইক্লোহেক্সাইড লাগবে, বেনজিন রিং কিন্তু নয়, বেনজিন রিং এর কোনো প্রশ্নই আসে না। পরের স্টেপে হাইড্রোলাইসিস করলে এটা আমার হয়ে যাবে হচ্ছে OH, তাহলে এই মলিকুলটা আমি পেলাম, বুঝতে পেরেছি? এই মলিকুলটা পেয়েছি। এবার এটার IUPAC নেম কী হবে? IUPAC নেম এটার কী হবে? চল দেখ, এমন কিছু কঠিন নয়, আমি সিম্পলি ভাববো এটা, কারণ তোর বোর্ড এক্সামে অত কঠিন IUPAC নাম আসে না। দেখ এই মলিকুলটার নাম কি? এটার নাম কি বল? জোরে বল। মিথানল। আরে জোরে বললে আরও আসতে বললি। এটার নাম হচ্ছে আমার মিথানল। দেখ আমি মিথানলের মধ্যে কি করেছি বলতো? আমি অ্যাজ ইফ মিথানলের একটা হাইড্রোজেনকে এই সাইক্লোহেক্সাইল দিয়ে দেখ সাবস্টিটিউট করে দিয়েছি। আমি মিথানলের একটা হাইড্রোজেনকে এই সাইক্লোহেক্সাইল দিয়ে সাবস্টিটিউট করে দিয়েছি। বুঝতেই পারছি ভাই, এটা সাইক্লোহেক্সাইল দিয়ে সাবস্টিটিউট করলাম, তাহলে এটা হচ্ছে আমার মিথানলের 1 নাম্বার কার্বন। IUPAC নাম তো আমার সেভাবেই করে, অ্যালকোহল যে কার্বনে, বুঝতে পারছিস? তাহলে আমার মলিকুলটার নাম কি? 1 সাইক্লোহেক্সাইল মিথানল। তো 1 সাইক্লোহেক্সাইল আর কেউ লেখে না, সিম্পলি সাইক্লোহেক্সাইল মিথানলই লেখে। তাহলে আমি লিখে রাখলাম 1 সাইক্লোহেক্সাইল। আগে আমার সাবস্টিটিউয়েন্ট লিখতে হয়, তারপরে হচ্ছে কটা কার্বন আছে লংগেশনে সেটা লিখতে হয়, একটা কার্বন আছে লংগেশনে, তাহলে মিথ। তারপর হচ্ছে আমার লংগেশনে সব সিঙ্গেল বন্ড, ওই জন্য অ্যালকেনের AN, তারপরে অ্যালকোহলের জন্য আমার OL। তাহলে কি হলো? 1 সাইক্লোহেক্সাইল মিথানল, এই হচ্ছে আমার অ্যান্সার, বুঝলি? 1 সাইক্লোহেক্সাইল মিথানল। চল পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, দারুণ কোশ্চেন। চল কোশ্চেন লেখ। এটা দারুণ কোশ্চেন, ঠিক আছে, আঁকবি দেখি। লেখেন অর্গ্যানিক কম্পাউন্ড, an organic compound ব্র্যাকেটে ক্যাপিটাল X, an organic compound ব্র্যাকেটে ক্যাপিটাল X, molecular formula C5H10O, molecular formula C5H10O, can show various properties depending on its structures, can show various properties depending on its structures. Like draw each of the structures, draw each of the structures if it question number 1 gives positive iodoform test, gives positive iodoform test. Second question, question number 2 shows Cannizzaro reaction, shows Cannizzaro reaction. Question number 3 reduces Tollens reagent, reduces Tollens reagent. And has a chiral carbon, reduces Tollens reagent and has a chiral carbon. কোশ্চেনটাতে নাম্বার আছে টোটাল 3 নাম্বার আছে, 3টে। আচ্ছা তুই কোশ্চেন পড়ে কি বুঝতে পারলি বলতো? তোর কটা স্ট্রাকচার হবে অ্যান্সার? কোশ্চেন পড়ে কি বুঝলি, কটা স্ট্রাকচার হবে অ্যান্সার? কটা স্ট্রাকচার অ্যান্সার হবে? 3টে ভাই, 3টে। 3 মার্কস বলে 3টে অ্যান্সার আমি বুঝিনি, তোকে কোশ্চেনে বলে দিয়েছে যে 3খানা ইয়ে হলে 3খানা স্ট্রাকচার করতে থাক, শুরু কর, ফার্স্টটা কর দেখি।
ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হলো কারোর? মজা তো আছে লাস্ট কোশ্চেনটাতে, মানে ভালো কোশ্চেন। হচ্ছে না ফার্স্ট কোশ্চেন? কি বলেছে ফার্স্ট কোশ্চেনে? ফর্মুলা কি বলেছে মলিকুলটার? C5H10O। আচ্ছা ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, ও কিসের রেসপন্স করে? হয়েছে, তাহলে এগিয়ে স্ট্রাকচার কেউ হবে না কেন? তোকে তো কোশ্চেনে বলেই দিয়েছে আয়োডোফর্ম হবে, আর আমাকে কি জিজ্ঞেস করছে আয়োডোফর্ম হবে কিনা? তাহলে ফার্স্ট কোশ্চেনে বলেছে আয়োডোফর্ম হবে, তাই তো আয়োডোফর্ম দেয়। তাহলে আয়োডোফর্ম যদি দেয় তাহলে আমি কার কথা ভাবতে পারি? কোন কোন মলিকুল আয়োডোফর্মে পার্টিসিপেট করে, যার মধ্যে কোন গ্রুপটা আছে? CH3CO গ্রুপটা আছে, তাই না? অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আমার CH3। আচ্ছা এইবারে ভাই তোর নিজের কারিকুরি বন্ধ করে একটু প্লিজ বোর্ডের দিকে তাকা, দেখ সাফিসিয়েন্ট টাইম তুই পেয়েছিস। সেই ধরনের অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আমার CH3CO গ্রুপ আছে, তারা আমার পার্টিসিপেট করি ভাই আয়োডোফর্ম রিয়াকশানে। ঠান্ডা মাথায় ভালো করে দেখবি, শুধু টুকে কোনো লাভ নেই। এই ধরনের কোশ্চেন শুধু টুকে কোনো লাভ নেই, ভালো করে ব্যাপারটা বুঝবি। টুকতে তুইও পারবি, একটা ক্লাস 5-এর বাচ্চাকে এখানে বুঝিয়ে দেবে, সেও পুরো টুকে দেবে বোর্ডে যা যা লেখা আছে। তাহলে যার মধ্যে আমার এই কিটোমিথাইল গ্রুপটা আছে সে হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, অ্যালডিহাইড বা কিটোন। এইবারে দেখ একমাত্র একটা অ্যালডিহাইডই আমার পার্টিসিপেট করেছে আয়োডোফর্মে। কেন? কারণ অ্যালডিহাইড হতে গেলে আমার তো ভাই এটাকে মিনিমাম হাইড্রোজেন হতে হবে। তাহলে ভাই অ্যালডিহাইড পসিবল নয়, কারণ আমার তো ফর্মুলার সাথে ম্যাচ করবে না। তাহলে যদি আমার এই অ্যালডিহাইডটা হয়, অ্যাসিড অ্যালডিহাইড তার মানে তো আমার হবে না, এই ফর্মুলার সাথে ম্যাচ করবে না। 5খানা কার্বন কোথায়? তাহলে এটা আমার কোনো রকম অ্যালডিহাইড হওয়া পসিবল নয়। দেন আমার হাতে পড়ে থাকলো কি কিটোন। এইবারে কিটোন আমার কি কি হতে পারে? এখানে তো কার্বন লাগালে ওটা হয়ে যাবে কিটোন। তাহলে দেখ আমার 5খানার মধ্যে আমি 3খানা ইউজ করে ফেলেছি, আমার হাতে এখনও 2খানা কার্বন আছে। এইবারে 2খানা কার্বনকে আমি চাইলে কীভাবে দিতে পারি? তাহলে আমার ফার্স্ট স্ট্রাকচার দেখ হতে পারে, এখনও তোর কাছে 2খানা কার্বন আছে, আমি চাইলে ভাই পরপর এরকম 2খানা কার্বন লাগাতে পারি। চাইলে আমি ভাই এই কার্বনের সাথে এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বনও লাগাতে পারি। তাহলে চল আমি 2খানা এখানে স্ট্রাকচার আমার পসিবল। এটা CH2 হয়ে গেল, এটা CH2 হয়ে গেল, এটা CH3, এটা হয়ে গেল CH3, এটা হয়ে গেল CH3, এটা হচ্ছে আমার CH। তার মানে এক্স এর স্ট্রাকচার আমার এটা হতে পারে, এটা হতে পারে। এত অব্দি ক্লিয়ার বুঝলাম? তাহলে আমার এক্স এর স্ট্রাকচার কোশ্চেন বানানোর জন্য এই 2খানা পসিবল। হ্যাঁ ভাই বুঝে গেছি। সেকেন্ড কোশ্চেন টুকছি না, শুধুমাত্র টুকে কোনো লাভ নেই, এগুলো বুঝে বুঝে করতে হবে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, কিসে রেসপন্স করে? ক্যাননিজারোতে রেসপন্স করে। আচ্ছা ক্যাননিজারোতে আমার কোন ধরনের মলিকুল রেসপন্স করতো, যার মধ্যে কি আছে? আলফা হাইড্রোজেন নেই, কিন্তু কি মানে আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালকোহল, তারা পার্টিসিপেট করে অ্যালডিহাইড। তার মানে আমার মলিকুলটাকে ফার্স্ট অফ অল কী হতে হবে? অ্যালডিহাইড। চলো আমি দিলাম অ্যালডিহাইড। আবার কি বলেছে? আলফা হাইড্রোজেন নেই, তাহলেই তো আমার ক্যাননিজারোতে পার্টিসিপেট করবে। তাহলে এটা ভাই আমার আলফা কার্বন, বুঝছিস নাকি এদিক ওদিক দেখছিস? তাহলে এটা হচ্ছে আমার আলফা কার্বন। আলফা কার্বনে কোনো অ্যালডিহাইড মানে হাইড্রোজেন রাখা যাবে না, তাহলে তো আমার ভাই ক্যাননিজারোতে হবে না। তাহলে আলফা কার্বনের যে 3খানা হাত আছে, এইখানে আমি কোনো হাইড্রোজেন দিতে পারবো না। আমার হাতে কি পড়ে আছে? দেখ আমার হাতে এখনো 3খানা কার্বন পড়ে আছে, 5টার মধ্যে 2খানা গেলে আরও 3খানা আছে। তাহলে আমি 3খানাতে একখানা করে কার্বন লাগিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? এবার আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। দেখ আমার মিলে যাবে, ফর্মুলা ওয়াইজ আমার মিলে গেছে। কার্বন হলো 5খানা, হাইড্রোজেন হলো দেখ 3, 3, 6, 3, 9 এর আগে 10খানা, অক্সিজেন আছে 1খানা। তাহলে 2-এর অ্যান্সার হচ্ছে আমার এটা। কেন আমি 3খানা কার্বন দিলাম বুঝে গেছি ভাই, না দিলে আমি আলফা কার্বন আমার হাইড্রোজেন আমি দিতে বাধ্য হতাম। বুঝতে পেরেছিস? শুধু মুখস্থ করছি না কিন্তু, এগুলো মুখস্থ করলে তুই পাগল হয়ে যাবি। লাস্ট কোশ্চেন কি বলেছে? কি হবে লাস্ট কোশ্চেনটা? কিসে পার্টিসিপেট করে? টলেন্সে পার্টিসিপেট করে। তার মানে কি আমার অ্যালডিহাইড হবে? টলেন্সে পার্টিসিপেট করতে মানে আমার অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইডের কোনো প্রশ্নই আসছে না। তার মানে আমার 3 নাম্বারটা আমার কি হচ্ছে? টলেন্স। আচ্ছা তারপর আরও একটা জিনিস লেখা আছে আমার, তো ভাই এটাও তো টলেন্সে করবে। টলেন্সের পরে আরও একটা জিনিস লেখা আছে, কী লেখা আছে বল? কাইরাল কার্বন আছে, তাই তো? তাহলে ভাই দেখ এটার জন্য তো কাইরালিটির কোনো প্রশ্ন আসছে না। তাহলে এই কার্বনটাকে আমার কাইরাল হতে হবে। হতে পারে হয়তো এই কার্বনটা কাইরাল, চেষ্টা করি। দেখ এই কার্বনটা যদি কাইরাল হয়, কাইরাল কার্বন মানে জানি কী ছিল ওর সাথে? 4খানা আলাদা আলাদা না সেম গ্রুপ লেগে থাকবে? ডিফারেন্ট গ্রুপ। তাহলে এই কার্বনের 4টে হাতে আমার 4জনকে আলাদা আলাদা লাগাতে হবে। তোর হাতে কি পড়ে আছে? তোর হাতে দেখ এখনো 3খানা কার্বন পড়ে আছে, দুটোর পরে এখনো 3খানা কার্বন পড়ে আছে। তুই 3খানা কার্বনকে তুই কীভাবে লাগাবি? চল আমি এই হাতে একটা লাগালাম, এই হাতে আমি 2টো লাগালাম, আর এই হাতে একটা হাইড্রোজেন লাগালাম। দেখ আমার এই কার্বনের সাথে তাহলে দেখ আমার 4জন আলাদা আলাদা হয়ে গেল না? এটা হয়ে গেল CH2 CH3, এটা আমার হাইড্রোজেন। দেখ এটা হয়ে গেল আমার কাইরাল কার্বন। তাহলে আমার লাস্ট কোশ্চেন নাম্বার 3-এর অ্যান্সার হচ্ছে আমার এই মলিকুলটা। বুঝতে পেরেছিস? তাহলে আমি এক্সেরই 1, 2, 3-তে আমি 3খানা আলাদা আলাদা স্ট্রাকচার পাচ্ছি।
এটা আমার কাইরাল কার্বন হলো। ফর্মুলা তুই মিলিয়ে দেখবি প্রত্যেকটা আমার C5H10 ওই আসবে। আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট মানডে, পরীক্ষা হবে হচ্ছে নেক্সট ফ্রাইডেতে।